গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। শীতের সকাল পড়ে গেছে, তাই ভাবলাম একটু পাস্তা বানাই। অনেক রকম সবজিও ঘরে ছিল, তো যেমন ভাবা তেমন কাজ। পাস্তাটা দেখো আমি গরম করে নিয়েছি, এখানে একটু সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে এখানে মোটামুটি ঘরে যা সবজি ছিল, আলু, ফুলকপি, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আমি সব এগুলো কুচি করে কেটে নিয়েছি। আর জানো তো, শীতকালে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায়। এরকমভাবে চাউমিন বলো, ম্যাগি বলো, সব কিছুই খেতে ভালো লাগে। তারপর এখন কড়াই আমি একটু তেল দিয়ে নিচ্ছি বেশি করে। তারপর এক এক করে আমি রসুন, লঙ্কা একটু ভেজে নিচ্ছি। রসুনটা আগে দিলাম কারণ এতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একটু দিয়ে দিলাম পেঁয়াজ। আর জানো তো, শীতকালে কিন্তু সবজিগুলো দেখতেও দারুণ লাগে, এত কালারফুল লাগে। আর শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়। আমার তো শীতকালটা খুব ভালো লাগে শুধু এই সবজির জন্য। এত রং বেরঙের সবজি পাওয়া যায়, কি বলবো। তোমাদের শীতকালে কার কার প্রিয় সবজি কি, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর যাই হোক, এখানে ভাজতে ভাজতে আমি আলু, ফুলকপিটাও দিয়ে দিলাম। এটা আমি আগে থেকে একটু জল দিয়ে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আলু আর ফুলকপিটা, তাহলে একটু তেলও কম লাগবে আর হেলদিও থাকবে ব্যাপারটা। তাই এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে পাস্তাটা আমি জল ঝরিয়ে একটু ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছি যাতে জলটা ঝরে যায়। আর তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি কড়ায় পাস্তাটা। আর জানো তো, এই পাস্তাটা কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায়। আর আমার ইচ্ছা করছিল এরকমই একটু সব রকম সবজি দিয়ে চাউমিনের মতো করেই খেতে। আর জানোই তো, আমরা একটু ঝালও খাই, আর বেশি করে লঙ্কা কুচি দিয়েও কিন্তু করেছি। আর জানো, এই যে এখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা বেশি হলে কিন্তু শীতকালে খেতেও ভালো লাগে, তাই না? তাহলে চলো এখন চটপট করে নুন দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে পাস্তাটা রেডি করে নিই। আর এই যে আমার পাস্তা এখানে রেডিও হয়ে গেছে, আমার আর মার জন্য প্লেটে তুলে নিয়েছি। তাহলে চলো আমি পাস্তাটা এনজয় করে, তোমরা কিন্তু মনে করে ফলো করে যেও। টাটা।